কত স্বপ্ন ছিল তার, কিন্তু সব স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে গেল। চট্টগ্রাম থেকে রাতের বাসে কুমিল্লায় বাসা ফিরছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। হয়তো মনে মনে ভাবছিলেন, আর মাত্র কয়েকটা দিন তারপর আসবে তাদের বিবাহ বার্ষিকী। আর মাত্র একদিন পরই হাসি আনন্দে ভরে উঠবে ঘর, কারণ ছিল তার একমাত্র ছেলের জন্মদিন। কিন্তু কে জানতো এটাই হবে তার জীবনের শেষ যাত্রা। রাতের অন্ধকারে ওত পেতেছিল একদল পেশাদার ছিনতাইকারী যাত্রী সেজে। তারা ফাঁদ পেতে থাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নির্মমভাবে মারধর করে, সবকিছু ছিনিয়ে নেয়। এরপর চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিভে যায় একটি স্বপ্নময় জীবনের প্রদীপ। পরদিন সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় পাওয়া যায় তার নিথর দেহ। সেই দিন দেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। যে মানুষটিকে নিয়েছিল হাজারো স্বপ্ন, যে মানুষটির সঙ্গে কাটানোর কথা ছিল বিবাহ বার্ষিকীর বিশেষ দিন, আজ তিনি নিশ্চুপ। আমি তার জন্য অপেক্ষা করতেছি, তার মা বাবার একটা সন্তান। আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে, সবকিছু আমার রেগে গেল। এখন কি হয়েছে, এমনি ঘুরতে পছন্দ করে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো মৃত্যুর 3 দিন পর ছিল তাদের বিবাহ বার্ষিকী, আর মৃত্যুর 1 দিন পর ছিল তাদের একমাত্র ছেলের জন্মদিন। ছোট্ট শিশুটি হয়তো এখনো বুঝতে পারেনি যার হাত ধরে জন্মদিনের কেক কাটার কথা ছিল, যার হাত ধরে হাঁটতে শেখা ছিল, সেই বাবাই আজ আর নেই। কত স্বপ্ন ছিল পরিবারকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে। সব স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে গেল। বোনের 4টায় শেষ কথা হয়েছিল, তখন আমি বলছি বাবা কখন আসবা, সে বলতেছে যে আইতেছি, ঘুমাইতেছি, আইতেছি। তখন আমি বুঝলাম যে এই ভাষা আমার ছেলের না। একজন মেধাবী কর্মকর্তা, একজন স্বপ্নবান স্বামী, একজন সন্তানের আদর্শ বাবা এভাবেই চলে গেলেন না ফেরার দেশে। আমরা এই নির্মম হত্যার বিচার চাই, দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক।